নমস্কার, আমি রনিতা আর আপনারা রয়েছেন রনিতাস কর্নারে। আজকে 2রা জানুয়ারি সকাল সকাল চলে এসেছি মায়ের বাড়ি জয়রামবাটি। এখন আমরা এইমাত্র নামলাম গোঘাট স্টেশনে। এখান থেকে আবার টোটো বা গাড়ি নিয়ে যেতে হবে এখন জয়রামবাটি। চলুন যাওয়া যাক। সকাল 7:45 হাওড়া গোঘাট লোকাল ধরে আমরা রওনা দিয়েছিলাম জয়রামবাটির উদ্দেশ্যে। এবার আমরা মায়ের বাড়ি 3 রাত্রি থাকব এবং আপনাদের সাথে শেয়ার করে নেব তার কিছু মুহূর্ত। 2024 সালে 3বার চেষ্টা করেও যাওয়া হয়ে ওঠেনি, তাই 2025 সাল পড়তেই বছরের দ্বিতীয় দিনে চললাম মায়ের কাছে। এবারেও আমরা ছিলাম জয়রামবাটির মাতৃমন্দিরের অতিথি নিবাসে, এবং এই অতিথি নিবাস বা গেস্ট হাউস বুক করার জন্য আপনাদের কি করতে হবে তা জানার জন্য একটা আমার ভিডিও আগে থেকেই করা আছে, সেটা দেখার জন্য আমার ফার্স্ট কমেন্টটা লক্ষ্য রাখুন। এখানে সমস্ত এই যে গাড়ি টোটো অ্যাভেলেবেল আছে, ট্রেন থেকে নামলেই কোনো অসুবিধা নেই। যে কোনো ট্রেন যখনই থামার বেশি তো ট্রেন এখানে নেই, যখনই ট্রেন থেকে নামবেন খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। এই যে সোজা চলে যাচ্ছে কামারপুকুর, বাঁ দিকে হচ্ছে জয়রামবাটি। আর কিছুক্ষণ, আর বেশিক্ষণের রাস্তা নেই। আমরা গোঘাট স্টেশন থেকে একটা মারুতি ভ্যান নিয়েছি, 50 টাকা পার হেড ভাড়া। এখন বাজে সকাল 10:30 মতো হয়েছে। 11:30 অবধি আমাদের টাইম আছে। 11:30টার মধ্যে ওখানে অফিসে যোগাযোগ করতে হবে। আমরা টাইমেই পৌঁছে যাবো, টাইমের অনেকটা আগেই পৌঁছে যাবো। এটা হচ্ছে আদ্যাপীঠ কামারপুকুরের একটা ব্রাঞ্চ। এখানে গেস্ট হাউসও আছে, এখানে অতিথি নিবাসে থাকাও যায়। আমরা চেষ্টা করব পরে একবার এসে এখান থেকে ঘুরে যাবার। আমরা পৌঁছেই গেছি প্রায়। এই যে পার্কিং ডান দিকে, আর সামনে মায়ের ওই যে গেট একটু দেখা যাচ্ছে, ক্যামেরা থেকে পৌঁছাচ্ছে না। পৌঁছে গেছি আমরা মাতৃমন্দিরে। আর ওখান থেকে নেমে সোজা অফিসে এসেছিলাম। অফিস থেকে আমাদের 8 নম্বর রুম বলেছে, তো আমরা 8 নম্বর রুমে আমাদের দিয়েও গেছে, অফিস থেকে এসেই দিয়ে গেছে। আর এত সুন্দর বিবেকানন্দ ধামে পড়েছে, এবার আমাদের প্রথমবার বিবেকানন্দ ধামে থাকা, অন্যবার আর কোনো বছরই পাইনি। তো খুব ভালো। একবার আপনাদের সঙ্গে রুমটা একটু শেয়ার করতে ইচ্ছে হলো। মায়ের বাড়ি, এরা আলাদা করে কিছু দেখানোর নেই, তবুও একটু মনে হলো যে হয়তো দেখালে আপনাদেরও ভালো লাগবে, আমাদের ভালো লাগাটা শেয়ার করতে পারবো, সেই কারণেই দেখাচ্ছি। এই রকম রয়েছে একটা বড় জানলা, আর একদম বিছানার মধ্যে পুরো রোদ আসছে। ঘরে প্রচণ্ড সুন্দর আলো বাতাস। আমরা 3 জনের জন্য 3টে বেড রয়েছে এখানে আলাদা আলাদা করে। সুন্দর একদম বড় ঘর। এখানে একটা ছোট আলমারিও রয়েছে জামা কাপড় রাখার। আর বাথরুমটা বেশ সুন্দর, একদম বড়সড় বাথরুম, কোনো অসুবিধাই নেই। আর এখানে গিজারও রয়েছে, গরম জল যে কোনো সময় নিজেদের মতো করে নিতে পারবে। আর সব থেকে এখানে ভালো লাগা জিনিস হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। এই যে বিছানার চাদরগুলো
একদম মানে সাদা ধপধপ করছে, একদম বিছানার চাদর পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা দেখে সব থেকে বেশি ভালো লাগে। এই প্রতিবারই আসি যখন পরিষ্কারই থাকে, কোনো বাড়ি নোংরা কিচ্ছু থাকে না। এটা যতই হোক রামকৃষ্ণ মিশনের তো এখানে একটা মেনটেন করেই চলা উচিত। আমরাও এসে চলি, আর যারা আসবেন তাদের কাছে অনুরোধ যে তারাও যেন এই জিনিসটা একটু মেনটেন করে। আর এত সুন্দর এখানে জানলায় নেট অবধি দেওয়া আছে যাতে মশা না আসে। জানলা খোলা আছে কিন্তু মশাও আসবে না, গরমের দিনেও কোনো অসুবিধা হতো না। এখন তো ঠান্ডা, কোনো অসুবিধাই নেই, খুব ভালো। আমরা মানে খুব খুশি মায়ের কাছে এসে, মা একদম খুব খুশি। আমি ভাবছিলাম কোনটা কি, কোন দিকে থাকবো না থাকবো, যাই হোক এসেই এখনও মায়ের দর্শন হয়নি, এটা হচ্ছে একটা ব্যাপার। কারণ 11টা বেজে গেছে, 11টা বাজায় মন্দির বন্ধ এখন। আমরা এলাম একটু ফ্রেশ ট্রেশ হয়নি, 11:30টায় তো আবার প্রসাদের টাইম, তো একবারেই যাব। যদি দর্শন এখন পাই ভালো, আর না হলে তো একবারেই বিকালবেলা। আমরা এখন পুণ্যপুকুরের ঘাটে বসে আছি। সকালবেলায় রোদটা উঠেছে, বেশ ভালো লাগছে এখানটা বসতে। মায়ের মন্দিরে বসেছিলাম কিছুক্ষণ, তারপরে চলে এলাম এখানটায়। সকালবেলায় শান্ত একদম চারিদিক, কোনো রকম কোনো ইয়ে নেই, তবে ঠান্ডাটা রয়েছে খুব বেশি। বেশ ভোরবেলাটায় তো বেশ ঠান্ডা। এখন একটু রোদে বসেছি। আজকের ভিডিও এই পর্যন্তই। পরের পর্বে থাকছে মায়ের বাড়ির পাশেই কয়েকটি দর্শনীয় স্থান। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই প্রেস করবেন। ভালো থাকবেন, নমস্কার।